এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন নেতারা জমা করতে চাইতেন, এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো কি? তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোর এসে ভিড় করত। আবার তাদেরকে বসানোর জন্য ভিআইপি চেয়ার, আপনাদের ফ্রি গাড়ি দিছে, ভিআইপি চেয়ার আছে, বসার বিছানাটা এত দুর্বল, অনেকে মাটির মধ্যে বসে আছে, কোন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার। এরপরে ওই দুনিয়াদার নেতারা এত লোক আনার পরে এদেরকে আবার নাস্তা দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে, যদি নাস্তা কম পরে ভাগে তো চেয়ারের বাড়ি কি? এরপরে আমার এতগুলো মানুষ নীরবে বসাইয়া রাখার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, না পারলে শেষ পর্যায়ে ভয় থাকলে কুত্তা। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর কারোর সাথে বেঈমানি করে না। কিন্তু আপনাদের এখানে আসার ভয় কোন নাস্তা প্রয়োজন আছে? হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসন, কোন পুলিশ বাহিনী? ও সমগ্র থানার মুমিন, আকল দিয়ে একটু ভাবো, এত গভীর রাতে মানুষগুলো ঠান্ডার ভেতরে মাটির মধ্যে, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বিছানার চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ নাই, প্রশাসন নাই, চুপচাপ সবাই বসা। এটা কেমনে সম্ভব? যদি নবীর আদর্শ ইসলাম মানে তাহলেই সম্ভব। এর নাম ইসলাম, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্য শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, লিখে রাখো, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি জমিনে আসবে না। শান্তির ঠিকানার নাম কি? আল্লাহর কসম, সন্দেহ করবেন না, কসম খাওয়ার পরে সন্দেহ বিদায়। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে? সম্ভব না। ইসলাম চায় না কারা? ইসলামের পথে বাধা কারা? চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক। এরা ইসলাম চায় না। কেন? ইসলাম আসলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, নারী লোভীরা ইসলাম চায় না। অথচ ইসলাম হল শান্তির একমাত্র ঠিকানা। ভাইয়েরা আমার, দাবি করেন মুসলমান, কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, দুর্বল। বড় দুঃখ লাগে মুমিন, শান্তি চান অথচ শান্তির পথে চলেন না। দুনিয়ার লোভে পড়ে গেছেন। এখন যদি আমি ওয়াদা নেই, সবাই হাত উঠে বলেন আমরা ইসলাম চাই, কিন্তু মনে মনে দোয়াই বুঝ করে ভোটের আগে রাত্রে কবে আসবে ভোর রাত্রে টাকা খাবো। ভোটের আগে যারা টাকা খাবা মানমত করে ফেলছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইবে, বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুড়ি করিও বন্ধ থাকবে না। কিন্তু ওই ভোটের আগের রাতে যদি টাকা খাও, জাহান্নামের আগুন ছাড়া তুমি পবিত্রতা অর্জন করতে পারবা না। মুসলমান হয়ে কেমনে খাও বাবা? বড় কঠিন হালাত। খাইতো ইজ্জত বিক্রি করি, আর কিছু মানুষও টাকা নয় ঘুরে সম্মান কিনবে। আল্লাহ দেওয়ার সম্মান আর টাকার সম্মানের ব্যবধান কি? বলে যারা টাকা দিয়ে সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আমার মাওলা যাদের সম্মান দান করবে, এই মানুষগুলো আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন।
চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিচ্ছেন করোনা, ভুলে গেছেন করোনা। সেই সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, কিন্তু খেয়াল আসেনি এ জমিনে কোরআনওয়ালা একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখায় দিলেন বাবার করোনা, শিক্ষিত কুলাঙ্গার দুই ছেলে মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, মরার ভয়। করোনায় বাবা মরেই গেল। এলাকার গরিবের টাকা দিয়ে খায়, বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আসে। রাস্তায় ফেলে দিল, জানালা দরজা লক করে দিল, একবার তাকাইয়াও দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। অযুবক বাবারা, তোমার জীবনের ভবিষ্যতের সুন্দর জীবন চাইলে এই কথাগুলো মনে রাখবা। একটা ভালো মানুষ